শীতকাল সবার কেমন কাটলো? আমাদের তো মোটামুটি ভালো কেটেছে, আবার একটু খারাপ কেটেছে। মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেসব ডিটেলসে আমি যাচ্ছি না আপাতত। আজকে বড়ি দেওয়া হয়েছে, মা কিছুটা হেল্প করেছে, আমি উদ্যোগটা নিয়ে করলাম আর কি, কারণ সারা বছর বড়ি খেতে হবে। আর বড়ি দেওয়া হয়ে গেছে, দুপুরে রান্না বান্না কমপ্লিট। তোমাদের মেনুটা দেখিয়ে দিই। এখানে হয়েছে সয়াবিনের তরকারি, আর পাশে হয়েছে শিম পোস্ত, আর তারপরে হয়েছে মুগ ডাল, চাটনি, এইসব হয়েছে। আর একটা ছিল শুক্তো, শুক্তোটা দেখাতে পারিনি। ভাতটা আমরা খেয়ে নিই। আর এই যে এক হাঁড়ি ভাত, ভাবলাম একটু ছাদে বসেই খাওয়া যাক। একটু হালকা হালকা রোদ আছে, ঠান্ডার আমেজ আছে। আবার বিকালে আসছে, এই যে বিকালে দুধটা জাল দিয়ে নিচ্ছি। মা একটু পরে দুধ খাবে, ডাক্তার বলে দিয়েছে বিকেলে 1 গ্লাস করে দুধ খেতে। আর রাত্রে করছি কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম। এটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, শিলিগুড়ি থাকাকালীন তো এবার হয়নি এইসব মানে ঝামেলার ভিতরে, তাই করলাম। সন্দীপও আসছে অফিস থেকে। এই দেখো কচুরিটা ফুলছে কত সুন্দর। কড়াইশুঁটির কচুরি, ছোট ছোট আলুর দম, আর এদিকে মা দেখাচ্ছে দেখো বেগুন ভাজা। বেগুন ভাজাটা মার আর বাবার জন্য করেছি। মা এক পিস আলুর দম খাবে, কারণ সুগার তো মারও ধরা পড়েছে, ওই জন্য। আর এটা হচ্ছে জিলিপি, এটা সন্দীপেরটা বেড়ে দিয়েছি। চলো আবার সকালে দেখা হচ্ছে। জেঠুদের উঠোনে চলে এসেছি, বাগানে। এই যে গোলাপ গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাগান বিলাস, পিঙ্ক কালার। ওই ফুলটা যে এত ভালো লাগে না, মানে কাগজ ফুল আর কি। এখন তো আমরা একটু ঢং করে বলি যে বাগান বিলাস, ওই আর কি। এই যে গাছগুলো একটু দেখিয়ে দিই। এবার গাঁদা ফুল দেখো দেখাচ্ছি। এই যে মা বসিয়েছে গাঁদা ফুল, আর এই যে